ফুটবলের আসর ঘিরে উদ্দীপনা শিলিগুড়ি লাগোয়া কাওয়াখালীতে। ফুটবল খেলাই পারে ছেলে মেয়েদের শরীর ও মন ভালো রাখতে। সেই দিকে তাকিয়ে শনিবার থেকে শিলিগুড়ি শহর লাগোয়া কাওয়াখালীতে শুরু হয়েছে উত্তরবঙ্গ ফুটবল কাপ। স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং সারা ভারত মতুয়া নমশূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই ফুটবলের আসর বসেছে। শনিবার সকালে শিলিগুড়ির বিশিষ্ট বিজ্ঞানী ও কবি এবং সাহিত্যিক নির্মলেন্দু দাসের হাত ধরে এই ফুটবলের শুভ সূচনা হয়। রবিবার পর্যন্ত চলবে সেই ফুটবলের আসর। কাওয়াখালী জনকল্যাণ সংঘ এই ফুটবল কাপ সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শনিবারের খেলায় অনূর্ধ্ব 15 বিভাগে অংশ নেয় তরাই মর্নিং এফসি, মর্নিং সকার, নকশালবাড়ি ফুটবল একাডেমি, শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়, উইনার্স এফসিসি, তরাই স্পোর্টস একাডেমি বুড়াগঞ্জ, কাওয়াখালী জনকল্যাণ সংঘ এবং পতিরামজোত এফসিসি। অপরদিকে 40 ঊর্ধ্বের যেসব দল অংশ নিয়েছে তারা হলো মনোজিৎ একাদশ, দার্জিলিং ফুটবল সোসাইটি, শিব মন্দির ভেটারেন্স, গুড়িয়াহাটি ক্লাব কোচবিহার, কোচি ভেটারেন্স, গ্রিনল্যান্ড ডুয়ার্স ভেটারেন্স এবং রিয়েল ফ্রেন্ড ভেটারেন্স সিকিম। অনূর্ধ্ব 15তে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে বিভিন্ন খেলায় অপু মহন্ত, আকাশ রায়, অর্ণব ছেত্রী এবং নিপুল বর্মন। ভেটারেন্সের বিভিন্ন খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সমীর তামাং, শাসমল, বাবুল হাসদা এবং বালাগিরি। রবিবার এই ফুটবল কাপের সেমিফাইনাল এবং ফাইনাল হবে। তার সঙ্গে রয়েছে পুরস্কার বিতরণ। শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন, রবিবার তারা বিশিষ্ট কিছু গুণীজনকে সম্বর্ধনা প্রদান করবেন। তাছাড়া আর্থিক দিক থেকে অনগ্রসর কিছু খেলোয়াড়কে ক্রীড়া সামগ্রী যেমন পোশাক ইত্যাদি বিতরণ করবেন। তার সঙ্গে আরও কিছু কর্মসূচি রয়েছে। কাওয়াখালীতে আপনাঘর বৃদ্ধাশ্রমে যাওয়ার পথে এই ফুটবলের আসর গ্রাম এলাকায় ছেলে মেয়েদের মধ্যে বেশ উদ্দীপনা তৈরি করেছে। গ্রামের অনেক মানুষও এদিন দর্শক হিসাবে মাঠের সামনে উপস্থিত হন। টিম লিস্টটা জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে। তরাই মর্নিং এর টিম লিস্ট জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে। টিম মেম্বারকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এই জিনিসটা ভালো লাগছে না? ওর ছেলে ফিজিও আমাদের ম্যানেজমেন্টগুলো দিচ্ছে চাকরি বেরিয়ে দেখছি। অনেক বেশি 10 দিনের সাবসিডি দেওয়া আছে, বুঝছিস? হবে না जीतो राय जब आया तब इमाम ही आया, उस टाइम पे गेंजी आया।
নমস্কার, এটা উত্তরবঙ্গ কাপ। এখানে টোটাল 16টি টিম অংশগ্রহণ করছেন, 8টি অনূর্ধ্ব 15 এবং 8টি 40+ ভেটারেন্সের। এই খেলাটার আমাদের মেন উদ্দেশ্য যে আমরা গ্রামের বাচ্চারা যারা আছে, ছোট ছোট বাচ্চা, তারা খেলবে, খেলে আমাদের শিলিগুড়ি তথা উত্তরবঙ্গ দেশের নাম উজ্জ্বল করুক এবং ভারতীয় দলের হয়ে খেলুক, এটাই আমাদের লক্ষ্য। এখানে আমাদের যেটা অনূর্ধ্ব 15 সেটা আমাদের লোকাল শিলিগুড়ি সব টিম, এবং যেটা 40+ ভেটারেন্স সেটা সিকিমের দল আছে, দার্জিলিং এর একটি টিম আছে, কোচবিহারের টিম আছে এবং শিলিগুড়ির 4টে টিম আছে। কি বার্তা দেওয়া হচ্ছে, আরো কি এটা বলা হচ্ছে, মানে এটা মেয়েদের মধ্যে তাদেরকে মাঠমুখী করার জন্য কি বলছেন আপনারা? এটা আমাদের মেন উদ্দেশ্য যে যত ছোট ছোট বাচ্চা আছে তাদের মোবাইল আসক্ত হয়ে পড়ছে দিনের পর দিন, তো মোবাইলে যাতে থেকে দূরে এসে মাঠে আসে এবং খেলাধুলা করে নিজেদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এবং এরা আমাদের আগামী দিনের প্রজন্ম, এরা আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা চাই এরা এগিয়ে চলুক, আমরা তাই এই টুর্নামেন্টটা আমাদের লক্ষ্য। আজকে কে উদ্বোধন করেছে বা কে কে ছিলেন এখানে? আজকে আমাদের সায়েন্টিস্ট নির্মল বাবু ছিলেন। ওনার সকলেই জানেন যে ওনার বই জার্মানি সহ পৃথিবীর নানা প্রান্তে ওনার বই প্রকাশিত হয়েছেন, এবং আমাদের এখন ওপেনিং যেটা আছে ভেটারেন্সের, উনি রঞ্জন মজুমদার যে বাবু, যে উনি হচ্ছে আমাদের মধুয়া নমসূদ্র উদ্বাস্তু সেলের সেক্রেটারি, উনি আসছেন। এছাড়াও আমাদের বিশিষ্ট খেলোয়াড় এবং আপনার কাওয়াখালী আউটপোস্টের ওসি সজল রয়, উনিও এসছেন, এবং তাছাড়াও কিছু খেলোয়াড় আছে, মঞ্জিত সিং এসছেন। নেক্সট ডে কি আছে? নেক্সট ডে আমাদের ফাইনাল আছে, যেখানে আমাদের নমসূদ্র উদ্বাস্তু সেল এবং ভূমি সংস্কার দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার মহাশয়, উনি আসবেন, এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট মহিলা প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পাপিয়া ঘোষ মহাশয় আসবেন, এবং রঞ্জন সরকার যে আমাদের ডেপুটি মেয়র, উনি আসবেন। আর কিছু বার্তা? এটাই বার্তা দিতে চাই যে আপনারা আসুন, মাঠে খেলুন, এবং যারা 40+ তাদের দেখা যায় না আমাদের মাঠে। আমাদের এটাই লক্ষ্য যে তারা যখন মাঠে এসেছেন, তাদের বাচ্চা যারা আছে, ছোট ছোট বাচ্চা, তারাও মাঠে তাদের হাত ধরে আসবে, এবং আমাদের সমাজটা আরো এগিয়ে চলুক, এটাই আমাদের বার্তা।